الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم يد الله مع الجماعة أو كما قال عليه الصلاة والسلام। বর্তমান দেশের প্রেক্ষাপটে বিশেষত নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা এবং অনেক ক্ষেত্রে গঠনমূলক আলোচনাও চলছে। বিশেষত ইসলামী দলগুলোর মধ্যেই এক প্রকারের উদ্দীপনা দেখা যাচ্ছে যে ইসলামী দলগুলো কিভাবে একত্রে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে এবং ইসলামের পক্ষে জনমত গঠন করতে পারে, সেজন্য তারা কাজ করে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, একটি বিষয় নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, এমন পর্যায়ের সমালোচনা যে অনেক ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক সমালোচনাগুলো হওয়ার কারণে অনেক আলেমের সম্মান নষ্ট হচ্ছে। আমরা বুঝে অথবা না বুঝে সেই কাজগুলোর মধ্যে লিপ্ত হচ্ছি। এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো। মূল বিষয়টি হচ্ছে যে আমাদের সামনে নির্বাচন আসছে এবং নির্বাচন কেন্দ্রিক ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যর আভাস পাওয়া যাচ্ছে এবং যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে এখন বা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি কি প্রচলিত যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি থাকবে নাকি পিআর পদ্ধতিতে হবে? এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছেন। ইসলামী দলগুলোর মধ্যেও অনেকেই পিআর পদ্ধতিকে ভালো মনে করছেন, তার পক্ষে জনমত গঠন করছেন এবং তার পক্ষে তারা যুক্তি দাঁড় করাচ্ছেন। আবার প্রচলিত পদ্ধতি যেটা, সেটার মধ্যেও সেটাকে যারা সাপোর্ট করতেছেন তারাও সেক্ষেত্রে সেটার ফলাফল আলোচনা করছেন, ভালো দিকগুলো তুলে ধরছেন, খারাপ দিকগুলো তুলে ধরছেন। যারা যে পদ্ধতিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে তারা সেটার সুফল বা ভালো দিকগুলো তুলে ধরছে এবং তার বিপরীত যে দিকটা সেটার খারাপ দিকগুলো তুলে ধরছে। কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে বিশেষ করে যারা কর্মী অথবা সমর্থক পর্যায়ে আমরা যারা আছি তাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক নেতাদেরকে তারা টার্গেট করছে। অনেক ক্ষেত্রে বলছে যে তারা আলেম ভালো হলেও কিন্তু তাদের রাজনৈতিক দক্ষতা অত্যন্ত কম, রাজনৈতিকভাবে তারা অভিজ্ঞ নয়। আবার অনেকেই বিভিন্ন ধরনের কথা বলছে। তো সেগুলো কথা যতই বেশি আলোচনা করা হবে ততই বেশি এগুলো বৃদ্ধি পাবে। তবে আমি ইসলামী দলগুলোর যারা কর্মী অথবা সমর্থক আছেন তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে এবং এটা করাই উচিত যাতে আমাদের কোনো কথার কারণে উলামা ইকরামের সম্মান নষ্ট না হয়। কারণ প্রচলিত যে পদ্ধতিতে নির্বাচন এবং পেয়ার পদ্ধতির যে নির্বাচন, এই দুই পদ্ধতির কোনো পদ্ধতি ইসলামিক পদ্ধতি নয়। সুতরাং যখন দুই পদ্ধতি ইসলাম সরাসরি এটাকে সমর্থন করে না, তখন যে কোনো একটা পদ্ধতি, যে কোনো এক পক্ষ বা দল তারা তো যে কোনো একটা পদ্ধতি বেছে নেবেই। সেই হিসেবে সেই বলেই যে তাদেরকে কটাক্ষ করা যে তারা রাজনীতি বোঝে না বা তারা আলেম ভালো হলেও রাজনৈতিক ময়দানে অপরিপক্ক, এই ধরনের বিভিন্ন ধরনের কটাক্ষ করা হচ্ছে যে তারা রাজনীতি ঠিক মতো বুঝছে না। তা আমি মনে করি বা আমাদের সবার এটা মনে করা উচিত যে যেই পদ্ধতি দুইটির একটিও ইসলাম সমর্থিত পদ্ধতি নয়, তাহলে আমরা কেন সেই অন ইসলামিক যেই পদ্ধতি সেই পদ্ধতিকে কেন্দ্র করে আমরা আলেমদেরকে কেন টার্গেট করছি এবং আলেমদেরই সমালোচনা কেন করছি
এতে করে তো আমাদের ইসলামী দলের যেই নেতারা আছেন বা দলগুলো আছে সেই দলই তো বিতর্কিত হবে, আমরা নিজেরাই বিতর্কিত হয়ে যাব। এই জন্য আমি বিশেষ করে কর্মী সমর্থক যারা আছেন, নেতারা তো তাদের বিষয়গুলোকে তুলে ধরছে, ভালো দিক তুলে ধরছেন, বিপরীতমুখী পদ্ধতির সমালোচনা করছেন, তার খারাপ দিকগুলো তুলে ধরছেন, এটা তারা করবেন। আমরাও সেগুলোর আমরা যে পদ্ধতিটাকে সাপোর্ট করতে চাচ্ছি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, সেগুলোর ভালো দিক, বিপরীতমুখী যেই পদ্ধতি আছে তার খারাপ দিকগুলো আমরা আলোচনা করি, সেগুলোকে ব্যাপকভাবে প্রচার করি। কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো ইসলামী দল চাইলো যে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হোক, তাদেরকে আমরা সমালোচনা করলাম, অথবা যারা চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে হোক, আমরা তাদের সমালোচনা করলাম, তাতে কিন্তু দুপক্ষে ওলামা একরামই সমালোচিত হবে, তাতে ইসলামের বিপক্ষে যারা আছেন তারাই লাভবান হবে এবং তারা এটা দেখে হাসবে। এই জন্য আমি অনুরোধ করবো, বিশেষ করে কর্মী সমর্থক পর্যায়ে বিভিন্ন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আমরা এভাবে কটাক্ষ করছি, আমরা যেই পদ্ধতিকে আমি সাপোর্ট করছি বা আমরা সাপোর্ট করছি, কেউ যদি পিয়ার পদ্ধতিকে করে থাকেন তাহলে সেটার ভালো দিকগুলো তুলে ধরেন, আর প্রচলিত পদ্ধতির খারাপ দিকগুলো তুলে ধরেন। আর যারা প্রচলিত পদ্ধতি চাচ্ছি তারা প্রচলিত পদ্ধতির ভালো দিকগুলো তুলে ধরেন, পিয়ার পদ্ধতির খারাপ দিকগুলো তুলে ধরেন। কিন্তু ব্যক্তিকে টার্গেট করে বা ইসলামী কোনো নেতাকে টার্গেট করে যদি আমরা আলোচনা করতে থাকি, তাহলে শেষ পর্যন্ত কিন্তু নির্বাচনের পরে ওলামা একরামই বিতর্কিত হয়ে যাবে। এই পিয়ার পদ্ধতি আর প্রচলিত পদ্ধতির আলোচনাটা কিন্তু নির্বাচন পর্যন্তই থাকবে। ওই যখন নির্বাচনে আসবে তখন আবার এই আলোচনাটা আসবে। কিন্তু একজন আলেমের সম্মান, এটা তো শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, এটা তো সবসময় তিনি সম্মানিত এবং তাদের সম্মান করা আমাদের উচিত। এই জন্য আমি বিশেষ করে কর্মী সমর্থক ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন, একটু শান্ত হন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যাতে আল্লাহ তাআলা আমাদের একটা সুন্দর পন্থা আল্লাহ তাআলা দেন এবং ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য, ভ্রাতৃত্ববোধ বজায় থাকে। যতটুকু আছে এতটুকু যেন আমরা বাড়াতে পারি, যেন আমাদের কোনো অসংলগ্ন কথার জন্য যেন ওলামা একরামের সম্মান নষ্ট না হয় এবং আমাদের মধ্যে যেন ঘৃণা সৃষ্টি না হয়, ঘৃণা বৃদ্ধি না পায়। এই বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে আমরা সুন্দরভাবে ওলামা একরামের সম্মানের সাথে সামনের সময়গুলো আমরা পার করতে পারবো ইনশাআল্লাহ। এই বিষয়টা সমস্ত কর্মী এবং সমর্থক ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আশা করি আপনারা বিষয়টির দিকে খেয়াল রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।